আসসালামু আলাইকুম, দিস ইজ ফ্রম আহনাফস টেস্ট দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা দেখব ইটের চুলায় কিভাবে দম চিকেন এবং দম খিচুড়ি রান্না করা যায়। ঢাকা শহরে আমরা যারা অধিকাংশ মানুষ গ্যাসের চুলায় রাঁধতে রাঁধতে বোর হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আজকে ভাবলাম যে ইটের চুলায় রান্না করব। তো যেই ভাবা সেই কাজ, ইটের চুলাও সাজিয়ে নিলাম। তারপরে সব কিছু রেডি করে ইটের চুলার পাশে বসে পড়লাম। আর একটা কড়াইয়ে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি দম চিকেন রান্নার জন্য। তারপর ভাজা হয়ে গেলে সেখানে অলমোস্ট মুরগি রান্নার জন্য যে মশলাগুলো দরকার, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, এরপর 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ ও তেল, এগুলো দিয়ে আর আমি চিকেনটাও দিয়ে দিলাম একসাথে। আমি কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দমে দিয়ে দিয়েছি। যেহেতু এটা ইটের চুলা, তো সেক্ষেত্রে আমার ফ্লেমটা কন্ট্রোল করতে একটু কষ্ট, তাই আমি সাথে সাথে দমে দিয়ে আবার কিছুক্ষণ পর 3 থেকে 4 মিনিট পর দম থেকে নামিয়ে আবার অফ ফ্লেমে দমে দিয়েছি। এরপর আরেকটা পাতিলে আমি প্রায় 1 কাপ পরিমাণ তেল নিলাম এবং আধা কাপের একটু বেশি পরিমাণে আমি পেঁয়াজ নিলাম, কারণ এখন আমরা দম খিচুড়িটা রান্না করব। তো আধা কাপের একটু বেশি পরিমাণ পেঁয়াজটা আমরা এখন ভাজবো প্রায় 2 থেকে 3 মিনিট। যদি আমি এটা ভাজি তাহলে হালকা একটা বাদামি রং আসবে, বারিস্তা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চা চামচের মতো জিরা, গোটা জিরা, যেটা আস্ত জিরা আমি অ্যাড করব। আমরা দম খিচুড়ি রান্নাতে গোটা মশলাটা ব্যবহার করলে সবথেকে ফ্লেভারটা বেশি এনহ্যান্স হয়। এই জন্য আমি এখানে গুঁড়া মশলার থেকে গোটা মশলাটা প্রিফার করি সবথেকে বেশি। এরপর আমি 3-4টা লবঙ্গ নিব, 3-4টা দারুচিনি নিয়ে নিব, আর 2-3টা এলাচি নিয়ে নিব, আর কয়েকটা তেজপাতা নিয়ে নিব। এই গরম মশলাগুলোও পেঁয়াজ বারিস্তার সাথে যে তেলটা, ওই তেলে একসাথে ভাজবো কিছুক্ষণ, যাতে আমার ফ্লেভারটা এনহ্যান্স হয়। এরপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, ভালো মতো ভাজা হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর ভাজা হয়ে গেলে আমরা এখানে যে পাশে ধুয়ে রাখা চাল এবং 2 পদের ডাল, মসুর ডাল আর মুগ ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিব, যাতে এখন আমরা কিছুক্ষণ তেলে ভেজে নিতে পারি। এরপর আমরা গুঁড়া মশলা, যেটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করব। মরিচের গুঁড়া এখানে 1 চা চামচের মতো, আর হলুদের গুঁড়া এখানে 2 চা চামচের মতো অ্যাড করলাম। আর ধনিয়া গুঁড়াটা অপশনাল, আমি যেহেতু একটু পছন্দ করি তাই আমি অ্যাড করব। এখানে আমি প্রায় আধা চা চামচের মতো ধনিয়া গুঁড়া অ্যাড করেছি, আধা চা চামচ। এর বেশিও কেউ নিতে পারেন বা কমও কেউ নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি গুঁড়া মশলাটা দেওয়ার পরে আমি সব কিছু সুন্দর মতো মেখে নিলাম। মেখে নেওয়ার পরে দেখলাম যে আমার হলুদ একটু কম হয়ে গেছে, তাই আমি এখানে আরও 1 চামচ পরিমাণ 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপরে সব কিছু একসাথে আবার মেখে নিব। এরপরে আমরা সেই সাথেই লবণটা দিব পরিমাণ মতো। এটা যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। আমার এখানে ইনক্লুডিং টোটাল 2 থেকে 2.5 চামচের মতো লবণ লেগেছে। এরপরে আমি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিয়েছি, যেহেতু ইটের চুলা তাড়াতাড়ি ঝটপট একটু রান্না করতে হবে। এরপর পানি দিয়ে দিয়েছি। এরপর পানিটা বলক আসার পর আমরা ফ্লেমটাকে একটু কন্ট্রোল করব, কারণ যদি আমি এখানে ফ্লেমটা কন্ট্রোল করতে না পারি তাহলে একটু লেগে যাওয়ার পসিবিলিটিস আছে। তো যেহেতু আমি এটাতে নতুন, তাই ফ্লেম কন্ট্রোল করে আমি পানিটা ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর দম দিয়ে আমি নামিয়ে ফেলবো।